গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, সপ্তাহের তৃতীয় দিন। আজকে ঘুম থেকে একটুখানি উঠতে লেট হয়েছে বলে মায়ের মুখটা এরকম ভার হয়েছিল। তাও তো আমি কত চেষ্টা করছি তাড়াতাড়ি ওঠার, তাতেও মা দেখলাম যে একটু লেট হয়েছে বলে কিরকম রেগে আছে। তো যাই হোক, ছাড়ো সেই সমস্ত কথা, সকালবেলা উঠে সেই কথা আর কি বলবো। তো চলো আজকে একটা নতুন দিন, এটাকে খুব ভালো, একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এই যে মুখ ভার হয়ে থাকা মা আমার যে রেগে গেছে, দেখতে পেয়েছো? হাসছে না, কারণ রেগে গেছে। একে বলেছিল চাটা করতে, এই চা করেনি, এতক্ষণে জল খাচ্ছে। চা চলে এসছে। মা কি এখনো রেগে আছে আমার উপরে? আসলে আমি রেগে তোর উপর নেই। চলে এসছে খাবার। বাহ, আজকে ভালো মেনু হয়েছে তো রে। কাল রাতে আমায় জিজ্ঞেস করছিল যে কি রান্না হবে। আমি বললাম শুতে যাওয়ার আগে অর্ককে জিজ্ঞেস করনি কেন, কি রান্না হবে? অর্কই তো বলে, আমি তো বলি না, আমি বুঝতে পারি না। ভালো করেছো, ভালো রান্না হয়েছে। বাবা, আজকে তুমি নিজে নিজেই বিছানা ঝাড়তে এসছো? তুমিই ঝেড়েছ? আমি মানে তোমার বউ ঝেড়েছে। চশমা পরে ঠিকঠাক দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো ওই জন্যই তো কাল থেকে মা বলছে যে চশমাটা পরো সব সময়। আপ ডাউন তো লাগবে 2-4 দিন। কি বললি? তরকারিটা বেটে দিয়ে দিলে হয়। অর্ক ওষুধ খাচ্ছে, বেশি তরকারিতেই বেটে দিয়ে দিলে হয়, ঠিক আছে? তাহলে আর আলাদা করে খেতে হবে না। তাহলে সবার জন্য আলাদা তরকারি রাখতে হবে, তোর জন্য আলাদা, মায়ের বাবার আলাদা, আমার আলাদা, সবার আলাদা আলাদা তরকারি। কেউ ডাল খাবে, কেউ ঝোল খাবে, যদি কেউ খেয়ে নেয় বাস তাহলেই তার ওষুধ হয়ে গেল একবারে খাওয়া। টাটা, বাই বাই, সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। রোজই আমি বলি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, যেদিন আসার হয় সেদিন আসে, যেদিন আসার হয় না সেদিন দেরি হয়। দেখো বাপি সকাল সকাল রেডি হয়ে গেছে, তার বউ বলেছে ধোসা খাবে, ওই জন্য সে ধোসা আনতে চললো। আমিও ধোসা খাবো, 2টো ধোসা। বাপি ধোসা খাবে না। আর 1 প্লেট ডাল বড়া। ভালো খেতে। সেদিন তো খেলে নিয়ে এসেছিলাম 15ই আগস্টের দিন, অত দিনের কথা বাপির মনে থাকবে না। তাহলে 3টে ধোসা আর 1 প্লেট ডাল বড়া আনবে তুমি যদি। দেখো বাপি বেরিয়ে নিয়ে চলে এসছে সমস্ত খাবার, কিন্তু নিজে কি খাচ্ছে? পাউরুটি আর জ্যাম। সে পাউরুটি ছাড়া কিছু খায় না সকালে, তার পাউরুটিই ভাল লাগে। বলো বাপি, অন্য আর কিছু ভাল লাগে না। এরকম বাপি খিঁচ ওঠে মাঝে মাঝে যখন যেটা খায়। দাও। বাথরুম থেকে আসছি। দেখো খাবার বেড়ে নিয়েছি, ধোসা, আমি এই হোয়াইট চাটনিটা খাই, আর এই যে ডাল বড়া। বাপিও 2টো ডাল বড়া নিয়েছে, বাপি ধোসা খাবে না। আর মায়ের ধোসা ডাল বড়া নেই, ও আবার সাম্বারটা খেতেও পছন্দ করে, আমি ওটা পছন্দ করি না। চলো খাই, ভেতরে ভালোই স্টাফিং দেয়, এটা ভালো বানায়। আমি মশলা ধোসাই খাই, আমি প্লেন ধোসা খাই না। আমি আবার প্লেন ধোসা ভালো ভালো বানিয়েছে, যা পাই তাই ভালো, তাই না? আমি বুঝতে পারছি তো, কারণ একটু মিলিয়ে গেছে। বাপি মাংসের দোকানে গিয়ে দাঁড়িয়েছিল। তোমার কোনো দোষ নেই, কি করবে তুমি বেচারা। হেব্বি। আমার এই ডাল বড়াটা দারুণ লাগে। একটু পেঁয়াজ, একটু লঙ্কা, আর ডালগুলো না পুরোপুরি পেশা নয়। দেখো আজকে বাপি চাও করে এনেছে, আজকে বাপি প্রচুর কাজ করেছে, সকাল থেকে উঠে প্রচুর কাজ করেছে বাপি। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এবার একটুখানি এডিটটা করি, আর মা ওদিকে রাতে রান্নাটা করে রাখছে। আজকে সন্ধ্যেবেলা ভাবছি একটুখানি বেরোবো,
দেখি একটু জামা টামা কিনবো, টাকা পয়সা তো চলেই এসছে, একটু জামা দেখবো গিয়ে। তাহলে বাপিও অনেকদিন ধরে জুডিও যাবে বলছিল, ও কিছু কিনবে হয়তো বাপি, ওই জন্য আমাকে খালি জুডিওটাকে বাপি বলে জুডায়ে, ভুলে যায় জুডিও, বলে জুডায়ে। আমি তাই বললাম আজকে জুডায়ে যাব তাহলে। কিন্তু ওর যে টাইমিংটাই বাজে না জুডিওর, ও 9টার সময় বন্ধ করে দেয়। এবার 9টার মধ্যে যাওয়াটা অর্ক আসার পর একটু ডিফিকাল্ট হয়ে যায়। দেখি যদি হয় যাব। দেখো মায়ের এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, লঙ্কা, আদা সব কাটা হয়ে গেছে। এখানে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। কি রান্না হচ্ছে বলে দাও? চিলি সোয়া। বাহ, আমার হয়ে গেছে ভিডিও এডিট, এটা সেভ হতে দিয়েছি। আর মা এখানে এসে শুয়ে পড়েছে অর্ধেক রান্না করে, কারণ আন্টি চলে এসছে। চলো ওটো, মাথায় তেল দিয়ে দিই, ওটো নিয়ে এসো তেল। ওই তো তেল দাও। দেখো মায়ের কিরম চুল বেঁধে দিয়েছি, মা দেখাও। এই যে একদম তেল দিয়ে মায়ের সমস্ত চুল যা ওঠার ছিল, খারাপ চুল উঠিয়ে দিয়েছি সব। মা বলছে যদিও কালকে আবার চুল উঠবে। মাসি এসেছিল বলে মায়ের রান্না হয়নি, এবার বাকি রান্নাটা করবে। আমার এদিকে চান হয়ে গেল, এবার মা চান করতে গেল। কে বাইরেটা দেখে বলবে যে একটু আগেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, এক্ষুনি আবার দেখো কিরকম একটা রোদ হয়ে গেছে। একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে রোদ উঠছে। ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ডলামণ্ডলাকারং ব্যক্তং যেনং চরাচরং তদ্পদং দর্শিতং জ্ঞানং তস্মৈ শ্রী গুরবে নমঃ। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণে নমস্কার। দেখো খেতে দিয়ে দিয়েছে মা, খুব খিদে পেয়ে গেছে এবার। প্রথমে তো খিদে পাচ্ছিল না, বাট এবার খিদে পেয়ে গেছে। আজকে মা আমার মনের মতো পেঁয়াজ শাক হচ্ছে বেগুন দিয়ে ভেজেছে, বাহ। চলো খাই। এরা তো খেতে আরম্ভ করে দিয়েছে, ভালো হয়েছে বাপি? দারুণ হয়েছে। অনেকদিন পর আমি এরকম খেলাম পেঁয়াজ শাক বেগুন দিয়ে। চলো
খাওয়া দাওয়া হয়ে গেল। আর আলু কচু মাছের ঝোলটা এত ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল কি বলবো। আমি 2টো ভাত বেশিই খেয়েছি, খুব ভালো লেগেছে খেতে। আর তারপরে ত্রিশু ফোন করেছিল, ত্রিশু বেবিটাকে দেখলাম, কি কিউট শূন্য মতো ছোনা মেয়ে আমার, কি বলবো। ওকে আমি রোজ একবার করে বলি তোর মেয়ের একটা করে ফটো পাঠাবি তো, রোজ আমি দেখি কিরে কি করছে মা আমার করে, ঠিক আছে। খুব ভালো লাগে ওকে দেখলে, আমার মনটা ভালো হয়ে যায়। চলো এবার একটুখানি শুতে যাই। বাপি এখানে টিভু দেখছে, দেখুক। গুড ইভিনিং এভরিওয়ান। ইভিনিং বললে আজকে ভুল হবে, আফটারনুন। আজকে ঘুমটা একদম ভেঙে গেল, গোটা পাটা কীরকমভাবে চুলকাচ্ছিল, বোধহয় কোনো পোকা টোকা লেগে আছে ঘুমের ঘোরে। তো দিয়ে উঠলাম, উঠে একটুখানি সুদল লাগালাম, দিয়ে এখন একটুখানি কমেছে। মা তো ঘুমাচ্ছে, মা বলছে কী ব্যাপার তুই আজকে উঠে পড়েছিস এখন, মা তো ঘুমাচ্ছে এখনও। দিয়ে আমি বললাম যে কী করবো, পাটায় কিছু একটা লেগেছে এবং খুব চুলকাচ্ছে, আর ঘুম এলো না। আর বাইরেটা এখন দেখো কি সুন্দর দেখতে লাগছে, একদম পিছনটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, অপূর্ব লাগছে। যাই হোক, আর এই গাছের ফুলের রংটা এত সুন্দর, ভাবলাম তোমাদের একবার দেখাই। দারুণ লাগছে না বলো? খুব সুন্দর লাগছে রংটা। আজকে বেরোবো, আজকে মনে করে শার্টটা আনতে হবে। আর এখানে দেখো কত কত ছোট ছোট এই টবের মধ্যে চারা হয়েছে, কিসের চারা কে জানে, এখানে একটা ওখানে একটা। তাই ভাবছি ওগুলোকে কি তুলে দেবো নাকি থাকবে। শুনেছি বড় গাছ একটা থাকলে নাকি চারা তুলে দেওয়াই ভালো। কিরকম হয়ে গেছে গাছটা। তোমাদের কারোর ঘরে বোগেনভেলিয়া থাকলে বলো তো, গাছটা এরকম কেন হয়ে যাচ্ছে আমার। শুনেছি নাকি বোগেনভেলিয়া ফুলের খুব রোদ লাগে, হয়তো আমার এই ব্যালকনিতে খুব রোদটা আসে না, ওই জন্য হয়তো এরকম হয়ে গেছে, বুঝতে পারি না। আরেকজন দেখো এখানে টিভি চলছে, আর এখানে কিরকম ঘুমাচ্ছে শুধু দেখো সোফাতে শুয়ে শুয়ে। এই যে চশমা পরে টিভি দেখতে দেখতে গোপাল, দেখতে দেখতে গোপাল নিজের মতো চলছে, ও নিজের মতো ঘুমাচ্ছে। অন্যদিন আমি ঘুমাই বলে তোমাদের দেখাতে পারি না, আজকে দেখলে তো কিরকম বাপি ঘুমায় টিভিটা চালিয়ে। মা বলে প্রায় দিনই তোর বাবা তো ঘুমিয়ে গেছিল, এখন আবার বললাম বলে এরকম পিট পিট করে তাকাচ্ছে। চলো, আমার বরকে ফোন করেছিলাম, বললো আসছে, তো তাড়াতাড়ি যদি একটু আসে তাহলে জুডিওটা যেতেই পারবো, তো ঠাকুরকে তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিই। সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন কন্দন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। ভালো লাগছে আমাকে এই জামাটা পরে। দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই জামাটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, সেই তোমাদের দেখিয়েছিলাম অনেকদিন আগে। আর এই দুলটা কিছুদিন আগেই মায়ের জন্য পার্স কিনতে গিয়ে কিনে এনেছি, নিজের জন্য দুল দেখলাম এর সাথে ম্যাচ করছে, পরে ফেললাম আজকে। ড্রেসটা কম্বিনেশনটা বেশ সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে, আর খুব কমফোর্টেবল, সব থেকে বড় কথা আমার কানেরটা আমার এত ভালো লাগছে, আমি কি বলবো তোমাদেরকে। চলো রেডি হয়ে গেছি, বাবার কথা মতো আমরা জুডায় যাই। আর এই দেখো আমার মাও রেডি হয়ে গেছে, এটা মায়েরও নতুন জামা, এর সাইডগুলো বলছিল একটুখানি স্টিচ করতে হবে, আমি বললাম যা আছে এখন পরে চলো, ভালো লাগছে মাকে দেখতে। চলো সবাই বেরিয়ে গেছে, আমিও যাই, বাবা আসছি, দেখি কি কিনতে পারি। গাড়িতে ছাতা আছে? ওইদিকে না, ওইদিকে 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 গাড়ি আছে, ওইদিকে গাড়ি আছে। দেখো অর্কর প্রথম নতুন চশমা নিয়ে চলে এলো, তারপরে আমরা যাব। অর্ক গাড়িটা পার্ক করতে গেল, অনেকটা লেট হয়ে গেছে তো ওই জন্য আমি বললাম আমরা ঢুকি, তুই পার্ক করে আয়। সামনে পার্ক করেছিল কিন্তু প্রচণ্ড হর্ন দিচ্ছে সবাই, আর ও চশমা আনতে গেল, দিয়ে লেট হয়ে গেল। তো চলো যাওয়া যাক ভেতরে।
দেখো সমস্ত শপিং করা হয়ে গেছে, গাদা শপিং করেছি আমরা আজকে, বাড়ি গিয়ে দেখাবো। তার মধ্যে বেশিরভাগ আমিই করেছি, মা একটা কিনেছে, বাপি একটা, অল্প দুটো এরকম। তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর দেখো বাইরে বেরোনো মাত্রই কিরকম ঝমঝম ঝমঝম করে হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেল। সামনেই গাড়িটা পার্ক করা আছে আমাদের, কিন্তু এক্ষুনি যেতে গেলেই ভিজে যাবো পুরো। তার মধ্যে এটা পেপার ব্যাগ, পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আরেকজন হাঁচতে আরম্ভ করে দিয়েছে রে। ছুটতে ছুটতে গাড়ির মধ্যে চলে এলাম, কারণ বৃষ্টিটা থামছিলই না, কোনো রকমে একটু কমেছিল, ছুটতে ছুটতে পালিয়ে এলাম। বাড়ি চলে এসেছি। অর্ক আমাদের এইখানটায় নামিয়ে দেয়, কারণ ওই দিকটা ওয়াশরুমের সামনে, তো ওই জন্য আমাদেরকে এখানে নামিয়ে দেয়। এই দেখো মা নিয়েছে ব্যাগটা। হ্যাঁ এটা দেখাবো বাড়ি গিয়ে। আমাকে না জিজ্ঞেস করে, আমার সব দর্শকদের জিজ্ঞেস কর, দর্শক বন্ধু, হ্যাঁ, যে তোর কেমন লাগছে তোকে এই চশমাটায়। ঘোর মুখটা ঘোরা, এত দাড়ি কি আর ভালো লাগবে বাবা, মুখে তো তোর দাড়িতেই সব ভর্তি। দাড়ি চুল কেটে বসবো। চলো বাড়ি চলে এসেছি, এবার হাত পা মুখটা ধুয়ে খাবো। প্রথমে সবার খুব খিদে পেয়েছে আজকে, তো মানে অর্ক অফিস থেকে এসে আমাদের নিয়ে গেছিলো, ধর ধর করে গেছি, ওখানে টক 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 করে জিনিস কিনেছি, আবার ধর ধর করে বাড়ি চলে এসেছি। এরপরে একটুখানি খেয়ে দে, তারপরে কি কিনেছি না কিনেছি তোমাদের দেখাবো। এসে হাত মুখটা ধোয়া মাত্রই মা খেতে দিয়ে দিয়েছে। ও মা আবার চিলি সয়া দিয়ে ভাত খাবে, আমরা চিলি সয়া দিয়ে রুটি খাবো। এই রুটিগুলোও বেশ বড় বড়ই তো, ছোট নয়। প্রথমে না মা আমাকে দুটোই দেবে, প্রথমেই অর্ককে দিচ্ছে মা। অর্কর খিদে পেয়েছে বেচারা, অর্ককে দিয়েছে, ভালো করেছে। আমাকেও দাও। অর্কর খাওয়াও হয়ে গেল। মামা একটু কাঁচা লঙ্কা দেবে। থ্যাংকু, আরো নেবে। ঠিক আছে চলো খেয়ে দেখি কেমন। খুব ভালো হয়েছে মা, দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক, মজা এসে গেল। খিদেও পেয়েছে খুব, বাট এটা তোমার ভাত দিয়ে ভালো লাগবে মা। খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত, এরপরে চলো তোমাদেরকে দেখাই কি কি শপিং করে নিয়ে এসেছি আজকে। প্রথমেই দেখো এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল, যে কোনো ড্রেসের সাথে খুব ভাল লাগবে এই জুতোটা। আর সব থেকে বড় কথা এটা ওয়াটারপ্রুফ, তো আমার খুব ভাল লেগেছে, এটা কিনেছি। ভাল লাগছে বলো, আবার এতটা হিলও আছে এর সাথে। আর ওখানেই দেখলে মা আমাকে পরিয়ে দিচ্ছিল এই হেয়ার ব্যান্ডটা, এই হেয়ার ব্যান্ডটা কিনেছি, কি ভালো হয়েছে না দেখতে হেয়ার ব্যান্ডটা, আমার তো খুব পছন্দ হয়েছে, পিঙ্কু পিঙ্কু। এটা নিয়ে এসেছি পরবো বলে। খেয়ে দে শাশুড়ি জামাই দুজনে মিলে আইসক্রিম নিয়ে বসেছে। ভালো, খুব ভালো ছেলে মেয়ে, ভালো খেতে আইসক্রিমটা, ফ্লেভারটা ভালো লাগছে। এইটা আনিনি, ধুর এটা আনিনি। মা বললো অর্ককে, চলো অর্ক তোমাকে একটা টি শার্ট কিনে দিই, বলে অর্ককে আবার একটা টি শার্ট কিনে দিয়েছে। দাঁড়ো টি শার্টটা দেখাচ্ছি, মা দেখাও তো টি শার্টটা ভালো করে যাতে বোঝায়। এ দেখো এটা হচ্ছে সামনেটা, আর পিছনটা এ দেখো পিছনটা, দারুণ পছন্দ হয়েছে টি শার্টটা, আমি বললাম অর্ক নিয়ে নে। এটা হচ্ছে বাপির, খুলে দেখাও কেমন। আমার তো বেশ ভালো লাগলো, সাদা রঙের, একদম সোবার, সুন্দর দেখতে লাগছে। কাকিমা অর্কর জন্য ওখানে টি শার্ট খুঁজছিল, কিছু পছন্দ হয়নি, তো এইটা আমাদের খুব ভালো লাগলো জুডিও থেকে, তো এটা নিয়ে নিলাম, এটা কাকিমার তরফ থেকে। এইটা মায়ের, মা দেখিয়ে দাও খুলে। মায়ের এটা পছন্দ হয়েছিল, বললো ভালো লাগছে, বললাম হ্যাঁ খুব ভালো লাগছে, সুন্দর কাজটা দেখো,
পেস্তা পেস্তা কালারের আর পিঙ্ক কালারের ওপরে বেশ ভালো লাগছে। আমি ভেবেছিলাম জুডিও থেকে গিয়ে নাইট ওয়্যারই কিনবো, কিন্তু এই জামাটা এত ভালো লাগলো দেখতে যেটা কিনে নিলাম। দেখো ওপরটা এরকম আর লেন্থটা মোটামুটি আর কি, আমার তো বেশ পছন্দ হয়েছে। কাটিংটা খুব সুন্দর। এই দেখো এইটা কিনেছি নাইট স্যুটটা, এটা খুব পছন্দ হয়েছে। এটার পাগুলো দেখো কি সুন্দর, এটা লম্বা হয়ে গেছে পাটা, কিন্তু তাও নিলাম কারণ এটার ডিজাইনটা খুব ভালো লেগেছে। নাহলে আমি শর্টস নেবো ভেবেছিলাম প্রথমে। এটা আর একটা নাইট স্যুট নিয়েছি, এটাই আমার লাস্ট ওয়ান আর কি। দেখো এটা হচ্ছে প্রিন্টেড এরকম প্যান্টটা, খুব ভালো লেগেছে আমার। আর নাইট স্যুট কেনারই ইচ্ছা ছিল বেসিক্যালি জুডিও থেকে। চলো তোমাদের সব মোটামুটি শপিং দেখিয়ে দিলাম আমার। এরপরে শুতে আর পালা। কালকে ভাবছি আমরা কোথাও বেড়াতে যাবো, অর্ক বলে যে ছুটি নেবে, দেখা যাক কি হয় না হয়। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।